ওই যে তোমাদের বলেছিলাম আজ একটা ট্রেনে ডেলিভারি আছে। ট্রেনের ডেলিভারিটা দিতে গিয়ে যে এত বড় একটা বিপদে পড়বো কখনোই ভাবতে পারিনি। এই দেখো, সমীর পড়েছে টিটির মুখে আর কাটেনি টিকিট। আমি তো পালিয়েছি কোনো রকমভাবে। যাই হোক, ওসব কথা পরে হবে। চলো, তোমাদের কি অর্ডার ছিল সেগুলো একে একে দেখিয়ে নেওয়া যাক। আজ আমাদের অর্ডার ছিল ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, আর সেগুলোকে খুব ভালো করে প্যাকিং করে দিতে হবে। তার কারণ দাদারা কিন্তু অনেক রাত করে খাওয়া দাওয়া করবে, তো সেই তোড়জোড়ই কিন্তু সকাল থেকে চলছে। দুপুরে যেহেতু দোকান খোলা থাকে, তাই দুপুরের খাবার রেডি করে দোকানে পাঠিয়ে তারপর কিন্তু বাড়ি এসে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তারপরেই বার করে চটপট করে পকোড়া ভেজে নিয়ে তৈরি করে নিলাম চিলি চিকেনটা। চিলি চিকেনের রেসিপি আশা করি কাউকে বলতে হবে না, সবাই কম বেশি জানো। আর আমাদের চিলি চিকেনটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবেই তৈরি হয়। যেহেতু চিলি চিকেনটা বাচ্চারা বেশি খায়, তাই খুব কম ঝাল দিয়েই কিন্তু রান্নাটা করা হয়। আর কাজের চাপ থাকলে কিন্তু একার দ্বারা কখনোই সম্ভব নয়, তাই কিন্তু বাড়ির সবাইকে নিয়ে লেগে পড়েছি। আগাগোড়াই আমরা সবাই মিলেই কাজ করি, তাই আমি এদিকে ফ্রাইড রাইসটা তুলছিলাম আর এদিকে বাবাকে বললাম তুমি প্যাকিংটা করে দাও। তাই সবাই মিলে চটপট করে প্যাকিং করে আমরা কিন্তু সময়ের আগেই কাজটাকে সম্পূর্ণ করে নিয়েছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে আমরা অফলাইনে অর্ডার করতে চাই। 10 প্লেটের উপর অর্ডার হলে আমরা তখন অফলাইন ডেলিভারি করে থাকি। এছাড়াও যে কোনো অনুষ্ঠান এবং স্কুল কলেজ অথবা অফিসের পার্টিতে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি। তোমরাও যদি আমাদের সার্ভিস পেতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই চটপট করে যোগাযোগ করে ফেলো। এছাড়াও কিন্তু সামনেই ভাইফোঁটার অর্ডার নেওয়াও কিন্তু আমরা স্টার্ট করে দিয়েছি। আরও একটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিই, আমরা কিন্তু শুধুমাত্র বর্ধমানের ভেতরেই ডেলিভারি করে থাকি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের প্যাকিং কিন্তু কমপ্লিট। যেহেতু খাবারটা ট্রেনে বসেই খাবে, তাই কিন্তু আমরা প্লেট, টিস্যু, স্পুন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ট্রেনের টাইমটা দেখে নিচ্ছিলাম। ট্রেনটা তখন 5 মিনিট লেটে চলছিল। আমরা সঠিক সময় মতোই কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। এদিকে বাবু বেরোতে গিয়ে দেখে হেলমেট নেই, তাই চলে গেলাম দোকানে। দোকান খুলে হেলমেট নিয়ে তারপর গেলাম স্টেশন। আর রাস্তায় যেতে যেতে ফাঁকা প্যান্ডেলগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। দুর্গাপুজোটা এলো আর চলে গেল। তোমাদেরও কি আমার মতো মন খারাপ হয় পুজোর পর এই ফাঁকা প্যান্ডেলগুলো দেখে? অবশ্যই কমেন্টে জানিও। বাড়ি থেকে টোটো করে স্টেশন যেতে মাত্র 20 মিনিট লাগে। তো চলো, এই যে চলে এসেছি স্টেশনে, এরপর ডেলিভারিটা দেওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে সপরিবারে ঘুরতে যাওয়ার পথে মুসুর রান্নাঘরকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য। খাবারটা ওনাদের সকলের খুব পছন্দ হয়েছে, এইমাত্র কমেন্ট করে কিন্তু দাদা জানিয়েছে। ছোট্ট একটা কমেন্টেই কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল আর মুখে একরাশ হাসি চলে এলো। সত্যি, আমরা যারা খাবার ডেলিভারি করে থাকি তারা যতক্ষণ না কাস্টমারের মুখ থেকে শুনতে পাই যে খাবারটা ভালো লেগেছে, ততক্ষণ যেন কিছুতেই মনটা শান্ত করতে পারি না। তো এই দেখো, দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেছে আর সমীর কিন্তু এক প্রান্ত থেকে আরও এক প্রান্তে ছুটে চলেছে খাবারটা নিয়ে। যেহেতু আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম ওনার কোচটা ছিল এর থেকে অনেকটাই দূরে, তাই এই দেখো চলে এসেছি আমরা এই জায়গাটাতে। এবার এই জায়গাতেই এসে ট্রেনটা দাঁড়াবে। আর এই যে ট্রেন চলে এসেছে, এরপরই কিন্তু আমার দৌড় শুরু হবে। দেখো তোমরা কিভাবে আমি দৌড়ে দৌড়ে খাবারটা ডেলিভারি করি। আর দাদা কিন্তু একদমই ট্রেনের সামনেই দাঁড়িয়েছিলেন যাতে খুঁজতে বেশি দেরি না হয়। তো যাই হোক, ওনাদেরকে খাবারটা হাতে তুলে দিতে পেরেছি। ওনাদের ভীষণ ভালো লেগেছে আর আমারও ভীষণ ভালো লাগলো। দাদাদের ভীষণ ভালো ব্যবহার। আপনারাও যদি আপনাদের ভ্রমণের সঙ্গী হিসেবে আমার মুসুর রান্নাঘরের খাবার পেতে চান তাহলে অবশ্যই আজই যোগাযোগ করে ফেলুন আমার নিচে দেওয়া নম্বরে। বর্ধমান স্টেশন থেকেই কিন্তু খাবারটা ডেলিভারি পাবেন। এছাড়াও 2-1 প্লেটের জন্য আপনারা জোম্যাটোতে অর্ডার করতে পারবেন মুনমুন্দির হোটেলে। এবার তাহলে সমীরকে টিটিতে ধরা গল্পটা শেষ করা। না, তুমি টিকিট কাটোনি নিশ্চয়, নাহলে এতক্ষণ টাইম লাগে না। আমি কিন্তু পালিয়ে গেলাম। সরি সরি সরি। ছিলে আমি তো ভাবলাম তুমি টিকিট কাটোনি, আমি একটু হলে পালিয়ে যেতাম। আমি কিন্তু পালিয়ে যেতাম তুমি তো টিকিট না কাটতে। তো যাই হোক, টিটিতে ধরলো, খুব ভালো লাগলো। প্রথমবার টিটিতে ধরলো নাকি আমাদের? একবার নৈনিতাল থেকে আসছিলাম যখন, তখন একবার টিটিতে ধরেছিল। হ্যাঁ, ওই টিকিটে দেখতে চাইছিল না। সমীর বলছে না, দাঁড় করিয়েছেন যখন, টাইম যখন নষ্ট করেছেন, এত ভারী একটা ট্রলি ধরে রয়েছে, আপনাকে টিকিট দেখতেই হবে। জোর করে দেখানো করিয়েছে।